Eyes of the Mirror, Episode 3, The Face Behind the Glass. ঘুম ভেঙে গেল রিয়া রাত ৩টের সময়। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। আবারও সেই রাত ৩:১৭ ঘরটা নিস্তব্ধ, বাইরে ভরা বর্ষা। জানালায় টুপটাপ বৃষ্টির শব্দ ধীরে ধীরে বাড়ছে। রিয়া ধীরে ধীরে চোখ মেলল, আর ঠিক তখনই তার দৃষ্টি গেল আয়নাটার দিকে। কিন্তু আয়নাটা ছিল কাপড়ে ঢাকা, কিন্তু এখন কাপড়টাও নেই। কে যেন সরিয়ে ফেলেছে। আর আয়নার ভেতরে অবলীলায় দেখা যাচ্ছে একটা আবছা মুখ। তবে সেটা রিয়ার নয়, এক নারীর মুখ। বিবর্ণ ত্বক, চোখে বিষণ্ণতা, ঠোঁট জোড়া বন্ধ, তবু ভেতর থেকে যেন তার আর্তনাদ বেরিয়ে আসছে। রিয়া ভয়ে জমে গেল। সে ধীরে ধীরে আয়নাটার দিকে এগোলো, কিন্তু যত এগোচ্ছে আয়নাটার মধ্যে সেই আবছা মুখটা ধীরে ধীরে আরো পরিষ্কার হচ্ছে। আর যেন সে মুখটা সে চেনে। সে বলল মনে মনে, এই মুখটা কোথায় দেখেছি আমি। তখনই হঠাৎ মুখটা চোখ খুলল। এক জোড়া ধোঁয়াশে কালো চোখ সোজা তাকালো রিয়ার দিকে। তারপর ঠোঁট না নাড়িয়েই একটা আওয়াজ শোনা গেল, তুই আমাকে দেখতে পাচ্ছিস অবশেষে। রিয়া হঠাৎ করেই পিছনে ছিটকে পড়ল। বুকটা তার ধড়ফড় করতে লাগলো অজানা আতঙ্কে। তার মাথায় ভেসে উঠল পুরনো কিছু ঝাপসা স্মৃতি। একটা হাসপাতালের করিডোর, একটা মেয়ের কান্না, আর একটা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ছায়া। রিয়া মনে মনে ভাবছে, আমি তো ছোটবেলায় কোথায় একটা যেন। তবুও সে যেন কিছুই মনে করতে পারছিল না। কিন্তু কিছু একটা আটকে যাচ্ছে। ভয়টা এতটাই তার প্রবল যে স্মৃতি তার এগোতেই পারছে না। পরদিন সকালে রিয়া কলেজে গেল না। সরাসরি পৌঁছে গেল পাড়ার লাইব্রেরিতে। স্থানীয় ইতিহাসটা একটু ঘাঁটতে। তাকে সাহায্য করলেন লাইব্রেরির পুরনো রেকর্ড রক্ষক মৃণালদা। রিয়া জিজ্ঞাসা করল, মৃণালদা, এই পাড়ায় আগে কি কেউ আয়না নিয়ে মৃত্যুবরণ করেছিল? মৃণালদা এইরকম অদ্ভুত একটা প্রশ্ন শুনে প্রথমে বিস্মিত হলেন। তারপর অনেক খুঁজে একটা নিউজ ক্লিপিংও এনে দিলেন। 1998 সালের সংবাদপত্রের শিরোনাম। মেয়েটি আয়নার মধ্যেই হারিয়ে গেল। নিচে লেখা, স্থানীয় পাস্ট এসকস নামক পুরনো সামগ্রীর দোকানে এক তরুণী আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দোকানের আয়না তখন ভেঙে পড়ে। তদন্তে কিছুই মেলেনি। মেয়েটার নাম ছিল রুকসানা মিত্র। বয়স তখন মাত্র 19 বছর ছিল তার। রিয়া শিউরে উঠল। রুকসানা মিত্র, এই নামটা তার কানে যেন বহুবার বাজছে আয়নার ভেতর থেকে। সন্ধ্যাবেলা রিয়া ফিরে এলো বাড়িতে। ঘরে ঢুকেই আবারও শুনতে পেল এক কণ্ঠস্বর, রিয়া, আমায় মনে পড়ছে না তোর?
তুই আমায় দেখেছিলিস, তখন তুই খুব ছোট ছিলিস। রিয়া কাঁপতে কাঁপতে আয়নার সামনে এসে দাঁড়ালো। এবার সে জিজ্ঞাসা করলো, তুই কে? তুই আমার সঙ্গে কি চাস? আয়নার কাছে সেই মুখটা আবার দেখা দিল। এবার সেই মুখের চোখে জল, গলার স্বরে কেমন এক নরম ব্যথা। আমি এখানেই বন্দি রে, অনেক বছর ধরে। তোকে ছাড়া কেউ আমায় দেখে না। তুই ছোটবেলায় একবার দেখেছিলিস আমায়, ভুলে গেছিস? রিয়ার হঠাৎ করেই মনে পড়ে গেল, একবার গ্রামের এক আত্মীয়ের বাড়িতে গিয়ে সে দেখেছিল একটা আয়না, আর তাতে ছিল এই একই মুখ। তখন সে ভেবেছিল এটা তার একটা ভয়ঙ্কর স্বপ্ন মাত্র। সেই ছোট্ট রিয়াই ছিল একমাত্র সাক্ষী। এখন আবার সে ফিরে এসেছে, আর আয়না যেন ঠিক ওকেই চায়। আয়নার ভেতর থেকে সেই মুখ আবার বলে ওঠে, আমি ফিরে আসতে চাই, আমি আবার আলো দেখতে চাই। তুই আমায় সাহায্য কর, আমি তোকে কিচ্ছু করব না। হঠাৎ এই রকম কথা শুনে রিয়া দুপা পিছিয়ে গেল। তার ভেতরে এক অজানা দ্বন্দ্ব চলছে। সে জানে এ এক অভিশপ্ত আত্মা, তবু তার কণ্ঠে একটা সত্যি আরতি আছে। হঠাৎ আয়নার ফ্রেমে আঁকা নকশাগুলোর মধ্যে একটা অংশ হঠাৎ ঝলসে উঠল, যেন একটা দরজা খুলছে। রিয়া অনুভব করল আয়নার ভেতরে দুটো জগৎ আছে, একটা বাস্তব, আরেকটা আয়নার পিছনে অন্ধকারে লুকিয়ে থাকা অজানা একটা জগৎ। রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে এখন। রুকসানার মুখ এখন আর শুধু ভয় নয়, যেন ধীরে ধীরে তার মধ্যে এক মানসিক সংযোগ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আজকের রাতটা যেন অন্য রকম একটু। রিয়া দেখল আয়নার কাঁচ যেন হালকা কুয়াশার মতো ঢেকে যাচ্ছে। সে নিজের প্রতিচ্ছবি দেখতে পারছে না আর। হঠাৎ সেই কুয়াশার মধ্যে ফুটে উঠল এক দৃশ্য। সে নিজেকে দেখল, কিন্তু সে আছে এক অন্য জায়গায়। একটা পুরনো খাট, ভাঙা জানলার পাশে বসে এক কিশোরী মেয়ের কান্না। পাশে দাঁড়িয়ে আছে ছোট্টবেলার রিয়া। রিয়ার গলা শুকিয়ে গেল। সে বলল, এটা আমি ছোটবেলায় ওখানে ছিলাম। হঠাৎ আয়নার কাঁচ থেকে সেই পরিচিত কণ্ঠস্বর আবার ভেসে এলো। সত্যিটা চেপে গেছিস রিয়া, আমাকে দেখতে পেয়েও তুই ভুলে গেছিস, আমায় ফেলে তুই চলে গেছিস রিয়া। রিয়া এখন পরিষ্কারভাবে মনে করতে পারছে 8 বছর বয়সে সে দাদুর বাড়িতে গিয়েছিল। সেখানকার এক পরিত্যক্ত ঘরে একটা আয়নায় মেয়েটার মুখ দেখেছিল, রুকসানার। সে ভয় পেয়েছিল, পালিয়েছিল, কাউকে কিচ্ছু না বলে। সে বলল, আমি ছোট ছিলাম, আমি জানতাম না এসব কিছু। কিন্তু আবারও সেই কণ্ঠস্বর বলল, তুই জানতিস রিয়া, কিন্তু ভয় পেয়ে আমাকে ছেড়ে দিয়েছিলিস।
এখন আয়নাটা তোকে পছন্দ করছে রিয়া, তোকে পছন্দ করেছে। আয়না মিথ্যে বলে না। রিয়া পালাতে চাইল, ঘরের আলো জ্বালাতে গেল, কিন্তু কোনো আলো কাজ করছে না। হঠাৎ তার প্রতিচ্ছবি ফিরে এলো আয়নায়, কিন্তু ওটা সে নয়। ওটা দাঁড়িয়ে আছে, হাসছে, ঠোঁটের কোণে ঠাট্টা ব্যঙ্গ, চোখের চাহনি ধূর্ত, যেন রিয়ার ভিতরের গোপন দিক, যেটা সে নিজেও মানতে চায় না। প্রতিচ্ছবি বলে উঠল, তুই সব সময় অন্যদের মুখোশ পরিস, তাই না? তোকে সবাই ভাবে ভালো, সাহসী, কিন্তু তুই জানিস ভিতরে তুই কি রকম? রিয়া পেছনে সরে গেল, বলল, তুই আমি না। প্রতিচ্ছবি আরেকটু এগিয়ে এলো। সেই প্রতিচ্ছবি হঠাৎ রিয়ার চোখে চোখ রেখে বলল, আমি তোকে চিনি। তুই কারোর চোখে চোখ রাখতে পারিস না, কারণ তুই নিজেকে ভয় পাস। আয়না শুধু মুখ দেখায় না রিয়া, সত্য দেখায়। এবার আয়নায় ভেসে উঠল আরো কিছু মুখ। মা বাবার চিৎকার, পুরনো প্রেমিকের চোখে অভিমান, এক বান্ধবীর মুখে প্রতারণার ছাপ, সব গোপন দোষ, ভুল, ভয়, সব আয়নার কাছে উঠে এসেছে। রিয়া এবার গলা তুলে বলল, এইসব আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি ভুল করেছি, ভয় পেয়েছি, কিন্তু আমি পালাবো না। তোর মুখোমুখি আমি হবই। হঠাৎ আয়নার কাছে একটা বিকট শব্দ হলো, একটা হালকা ফাটল ধরল আয়নার কাছে। রিয়ার সাহসে যেন আয়নার শক্তিতেও ধাক্কা লাগলো। রুকসানার কণ্ঠ এবার কেঁপে উঠল। রুকসানার কণ্ঠে আবার সেই বলল, তুই আমার মুক্তির পথ। আয়না তোকে বেছে নিয়েছে রিয়া, কারণ তুই আমাকে দেখতে পেয়েছিস। তুই আমাকে বুঝিস, কিন্তু সময় খুব কম। রিয়া এবার সিদ্ধান্ত নিল যে সে এই আয়নার পেছনের সত্যটাও জানতে চায়। সে গুগল করে রুকসানার পরিবারের খোঁজ করল। পুরনো রেকর্ডে একটা নাম উঠে এলো, সায়ন্তন মিত্র, রুকসানার ভাই, যিনি একসময় পাগল হয়ে গিয়েছিলেন বোন হারিয়ে। রিয়া ঠিক করল এখন তাকেই খুঁজতে হবে। তবে ততক্ষণে আয়নার ফাটলটা আরো বড় হয়েছে, আর তার নিচে একটা লেখা ফুটে উঠল, ট্রুথ সেটস মি ফ্রি, বাট আর ইউ রেডি টু ফেস ইট? রিয়া, আর ইউ রেডি টু ফেস ইট?